যে কোনো আর্টওয়ার্কেই তুমি এই দুই ধরনের বেসিক জিনিস তুমি অ্যাপ্লাই করবা। হয় তুমি ভেক্টর শেপ অ্যাপ্লাই করবা, নয় পিক্সেল বেস শেপ অ্যাপ্লাই করবা, তারপরে তুমি জিনিসটা আঁকবা। কিন্তু যখন তুমি এগুলো নিয়ে কাজ করবা তখন একটা সমস্যায় তুমি ফিল করবা। যেমন পিক্সেল বেস যে শেপগুলো তুমি আঁকবা, এটা একটা পিক্সেল বেস শেপ, আর এটা একটা ভেক্টর বেস শেপ। যখন তুমি এই ভেক্টর বেস শেপটা নিয়ে কাজ করবা তখন দেখবা তোমার আর্টওয়ার্কগুলা তুমি যদি তুমি যদি এটাকে পরিবর্তন করো তাহলে কোয়ালিটির কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন তুমি যদি এটাকে ছোট করো, তারপরে এন্টার করো, তারপরে আবার কন্ট্রোল টি, আবার এটাকে যদি তুমি বড় করো এবং যেরকম ছিল তার থেকে যদি আরও বেশি বড় করো, তারপরে ওর শেপ মোটামুটি, চারপাশের শেপ মোটামুটি সুন্দরই। আমি এটাকে অফ করে দিলাম। এবার আমরা পিক্সেল বেস লেয়ার নিয়ে দেখি কি হয়। আমি যদি পিক্সেল বেস লেয়ারটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, এবং সেটাকে যদি আমি ছোট করি এবং এন্টার দেই, এখন দেখো যে লেয়ারের চারপাশের যে শেপ আছে ওটা মোটামুটি গ্রহণযোগ্য, মোটামুটি না সম্পূর্ণই গ্রহণযোগ্য। যখন তুমি এটাকে আবার বড় করবা তখন দেখো এর চারপাশটা, এটা ডিজাস্টারের মতো, এর চারপাশটা একদম নোংরা হয়ে গেছে। অতএব একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন তুমি কোনো কিছু ছোট করতে চাও তখন তুমি পিক্সেল বেস শেপ নিয়ে কাজ করতে পারো, কারণ এটা ছোট করলে কোয়ালিটি যে লুজ করে সেটা ধরা পড়ে না। কিন্তু যখন তুমি কোনো শেপ ওর থেকে বড় করবা তখন তুমি পিক্সেল বেস লেয়ার নিয়ে কাজ করলে এই জিনিস তুমি পাবা এবং এই আনশার্পনেস তুমি পাবা। সবসময় চেষ্টা করবা ভেক্টর বেস লেয়ার নিয়ে কাজ করার, ভেক্টর বেস শেপ নিয়ে কাজ করার, কারণ এটাকে তুমি যত ছোট করো, যত বড়ই করো না কেন, এই আনশার্পনেস কখনোই তৈরি হবে না।